আমি এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি। এই মুগের ডালটাকে এবার আমি ভেজে নেব। এক বাটি মুগের ডালের সাথে গোবিন্দভোগ চালটাকেও ব্যালেন্স করে দিতে হবে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমি চালটা কড়াইতে দিয়ে দিই, সরি, মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নেব। আমি এক কৌটো মুগের ডাল নিয়েছি, সেখানে 1.5 কৌটো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি অন্য প্রসেসে যাচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিলাম। খিচুড়িটা করব সর্ষের তেলে। খিচুড়িটি সবজি ভাজার জন্য আমি আলু আর ফুলকপি দিয়ে খিচুড়িটা করবো। জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর এতে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। একটা আলু আছে, আলুটাও আমি একেবারেই দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে আমি তুলে রাখবো। তারপরে আমি খিচুড়িটা বসাবো। আলু আর ফুলকপিটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি। আমি আর তেল দেবো না। দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এটা হয়ে গেলে এটার মধ্যে আমি আদা কুচি করে দিয়ে দিলাম। আর দেবো এতে কাঁচা লঙ্কা। ঝাল কেউ পছন্দ করে না খুব একটা, এই জন্য কাঁচা লঙ্কাটা আমি বেটে আর দিলাম না। দাদা ভিডিওটা গেল, চটকে গেল ভিডিওটা আমার। দাদা বাথরুমে। তাতার ঘরে
সরাসরি করছি। বড় কথা, টমেটোটা হচ্ছে আমাদের গাছের টমেটো। এবার টমেটোটাকে দিয়ে দিলাম, ভালো করে এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হলে জিনিসটা খেতে আরও স্বাদ হয়। আপনারা এর মধ্যে অবশ্যই নারকেল দিতে পারেন, কিন্তু আমাদের ঘরে নারকেলটা খুব পছন্দ, মানে খেয়ে হজম হয় না, পছন্দ করে না বলাটা ভুল হবে, খেয়ে হজম করতে পারে না বলে নারকেলটা আমি অ্যাভয়েড করে দিই। আপনারা অবশ্যই নারকেল এতে ইউজ করতে পারেন, ভেজে কুচিয়ে নানানভাবে এটাকে নারকেল ইউজ করতে পারেন। ভাজা হোক, আমি এর ভিতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এর ভিতরে কাজু কিশমিশও দিতে পারেন, অনেক কিছু দিয়েই এটাকে করা যেতে পারে, সুন্দর আরও ডেকোরেশন করা যেতে পারে যেটাকে বলা হয়। এবং নারকেল দিয়ে ডেকোরেশনের কাজ না, অন্যটা আলাদা স্বাদও আসে। কাজু কিশমিশে ডেকোরেশনের কাজ করলেও নারকেল থেকে একটা সুন্দর স্বাদ নিয়ে আসে, যেটা আমি দিই না, কিন্তু আপনারা যদি চান অবশ্যই একটু দেবেন। সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, গাছের টমেটো দিয়ে রান্না করছে তো খুব ভালো লাগছে, নিজের গাছের জিনিস দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছি আমার ছাদে। আমি আমার ছাদের যে আম গাছ আছে সেইগুলো একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন। টবেতেও এত সুন্দর আম গাছ হয়েছে, ভাবা যায় না। এটা ভাজা হয়ে এসছে মোটামুটি, আমি এরপরে এটা আমি একটু গরম জল দিয়ে দেবো। জলটা কম হয়ে গেছে, আমি একটু গরম জল এতে দিয়ে দেবো। একটু গরম জল এতে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম, সেটাও এর ভিতরে আমি দিয়ে দিলাম। গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া রান্না হবেই না, সেটি হলো লবণ। এই লবণ আমি এবারে দিয়ে দিচ্ছি। চিনিটা আমি পরে দেবো, চিনিটা এখন সেদ্ধ হয়ে যায়, তারপরে চিনিটা দিয়ে দেবো। এটাকে আমি ঢেকে দিলাম। বল আবার, না না এখানে বল ভিডিওতে।
কি যে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ঘি দেবো এতে। বল। খাবার চাই আবার। বল, আমরা ঘি দেবো এতে এখন। আমরা ঘি দিচ্ছি এতে। আমরা এখন এতে একটু ঘি দেবো নামানোর আগে। আর দেবো হচ্ছে আমরা গরম মশলা। আর দেবো এতে আমরা চিনি, কারণ চিনি ছাড়া তো খিচুড়ির স্বাদটা ঠিক মতন আসে না। তাই জন্য আমরা এখানে একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার সবকিছু একসাথে মিশিয়ে, এবার সবকিছু আমরা একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটাকে আরো পাতলা করতে পারে। আমাদের ঘরে সবাই একটুখানি ঘন পছন্দ করে, তাই আমি এটা ঘনই করলাম। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের মতো খিচুড়ি রান্না কমপ্লিট। ওকে, টাটা।